আসসালামু আলাইকুম। আজকে আমি শুধু সুজি আর দুধ দিয়ে তৈরি করে দেখাবো চমচম মিষ্টি। মাত্র 10 টাকা সুজি দিয়েই হাফ কেজি মিষ্টি তৈরি করা যায়। এই মিষ্টি খেতে এত মজা হয় যে কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। চলুন তাহলে রেসিপিটা শিখে আসি। প্রথমেই আমি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালকা গরম করে নিচ্ছি। এবার হাফ কাপ সুজি দিয়ে চুলা মিডিয়াম টু লোতে রেখে সুজিগুলো হালকা করে ভেজে নিব। সুজিতে তাড়াতাড়ি কালার চলে আসে, তাই চুলা মিডিয়াম টু লোতে রেখেই অনবরত নাড়াচাড়া করতে হবে। 3-4 মিনিট আমি এইভাবে ভেজে নিয়েছি। সুজির দানাগুলো যখন ঝরঝরে হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সুজিগুলো একপাশে রেখে এবার প্যানে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। 2টা এলাচ আর কোয়ার্টার কাপ চিনি দিয়ে নিচ্ছি। আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধে একটা বলক আসার জন্য অপেক্ষা করছি। দুধে বলক চলে আসলে চুলা লোতে রেখে কোয়ার্টার কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলা লোতে রেখে মিক্স করে নিয়ে নিতে হবে, নয়তো দুধ দেওয়ার পরপর দলা পেকে যেতে পারে। গুঁড়া দুধ ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা সুজি দিয়ে দিচ্ছি। এই পর্যায়েও চুলা লোতেই রেখেছি। এবার 2-3 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিলেই মিষ্টির জন্য একটা সফট আর টাইট ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরির পর যে এলাচগুলো দিয়েছিলাম ওইগুলো তুলে নিতে হবে। আপনারা চাইলে এলাচের পরিবর্তে এখানে এলাচ গুঁড়া করেও ইউজ করতে পারেন। সুজির ডোগুলো একটা বাটিতে নিয়ে হাত দিয়ে ধরা যাবে এমন ঠান্ডা করে নিয়েছি। হাতে যেন লেগে না যায় তাই হাতে সামান্য ঘি লাগিয়ে মেখে নিচ্ছি। ডোটা যেহেতু সফট তাই বেশিক্ষণ মেখে নেওয়ার দরকার নেই। ডোটা একটু মসৃণ হয়ে গেলে এখান থেকে সামান্য ডো নিয়ে মিষ্টির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এ সাইজের মিষ্টি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে সাইজটা কম বেশি করে নিতে পারেন। এই মিষ্টিগুলো কাউকে খেতে দিলে বুঝতেই পারবে না যে এটা আপনি সুজি দিয়ে বানিয়েছেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যে এত সুস্বাদু মিষ্টি তৈরি করা যায় জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এইবার চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটে গেলে এখানে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টির রসটা 1 তার বা 2 তার হওয়ার দরকার নেই। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। নিচ থেকে যেন লেগে না যায় তাই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গেলে চুলাটা অফ করে দিচ্ছি আর এইভাবে 1 ঘন্টা রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। যেহেতু আমি চমচম তৈরি করব তাই এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে মেওয়া বানিয়ে নিচ্ছি। এইবার একটা একটা মিষ্টি নিয়ে মেওয়াতে ভালোভাবে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে সুজির চমচম মিষ্টি। বাড়িতে অতিথি আসলে এই রেসিপি ফলো করে বানিয়ে দিতে পারেন। সবাই এত প্রশংসা করবে যে বারবার বানিয়ে দিতে ইচ্ছা করবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম খরচেই এই চমচম মিষ্টির তৈরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।